সূর্যনগর গ্রামে একটি ছোট্ট ঘরে একটি মেয়ে আর তার মা থাকতো। অনেকদিন আগে তার বাবা মারা গিয়েছে। মা, আজকে কি খাবো? আমার যে খুব খিদে পাচ্ছে, আর হাঁড়িতে তো কোনো ভাত অবশিষ্ট নেই। এখন কি করব মা? আমা, আজকে তো রান্না করার মতো কিচ্ছু নেই রে। তুই একটু খিদে সহ্য কর, আমি দেখি কোথা থেকে দুটো ভাত নিয়ে আসতে পারি কি। এরপর রুমা তার মেয়ের জন্য তার পাশের বাড়ি থেকে কিছু চাল আনতে যায়। দিদি, আমাকে দুটো চাল দেবে? আমাদের ঘরে চাল নেই তো, আজকে শেষ হয়ে গেছে। কেন আমি তোমাকে চাল দেব? জানো তুমি আমার স্বামী কত কষ্ট করে রোজগার করে, আর তুমি কি করে বুঝবে? তোমার তো আর স্বামী নেই, অনেক আগেই তোমার স্বামীকে খেয়ে বসে আছো। থাক দিদি থাক, আমাকে চাল দিতে হবে না, কিন্তু এরমভাবে আমাকে অপমান করো না। অনেক দিন আগে আমার স্বামী চলে গিয়েছে, তাতে আমার খুব কষ্টে আছি বুঝলে। এখন আমাকে আমার মেয়েকে নিয়ে থাকতে দাও, আমি একটু ভালোভাবে থাকতে চাই। এরপর রুমা চাল না নিয়ে ওখান থেকে চলে যায়। আর সে যেতে যেতে চাল বিক্রি করে মালিকের সাথে দেখা হয়। দাদা দাদা, আমাকে একটু কাজ দেবে? আমি একটা অসহায় মা, আমাদের ঘরে কোনো সবজি বা কোনো চাল অবশিষ্ট নেই বুঝলে। এখন আমি কাজ না করলে আমার বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো না, দয়া করে আমাকে একটু কাজ দাও। তারপর রুমার কথা শুনে চালওয়ালা তাকে চাল বস্তা নিয়ে যাওয়ার কাজ দেয়। আহ, কি কষ্ট ভগবান! আমি যে আগের জন্মে কি পাপ করেছিলাম, তাই এখন তার ভুলের মাসুল দিচ্ছি। এইরমভাবে কাজ করার পর ঘরে যায় রুমা। আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছো? আমার যে বড় খিদে পাচ্ছে গো মা, আমি কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। হ্যাঁ মা, এই তো তোর জন্য বাজার করে নিয়ে এসেছি, দেখ ওখানে রাখা আছে, আর আমি এক্ষুনি রান্না করছি, তোকে খেতে দেবো, দাঁড়া। মা, তোমাকে এত বাজার কে দিল গো মা? তুমি কোথা থেকে পেলে? আমাদের পাশের বাড়ি একটা তোর কাকিমা আছে, ওই কাকিমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করে এনেছি বুঝলি। এইরমভাবে রুমা কাজ করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, উফ, আজ যেন ভালো লাগছে না, আজকে কাজটা অনেক বেশি করা হয়ে গেছে, আর অত বড় বড় চালের বস্তা আমি পারি নাকি? ওইগুলো সব ছেলেদের কাজ, ভারী ভারী বস্তা চাগিয়ে আমার গা হাত পা ব্যথা হয়ে গিয়েছে। তারপর তার কাছে একটা বুড়িমা আসে আর বলতে থাকে, মা, আমি কাল থেকে ক্ষুধার্ত আছি, আমাকে তোমার ওই বাজারটা দেবে? আমার তো বাজার নেই, রান্না কি করে করব বলো। কে মা তুমি? আমার কাছ থেকে বাজার চাইছো, আর তোমার ঘরে কি কেউ নেই? আরে মা, আমার ছেলে বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, তাই আমি কিছুদিন থেকে ক্ষুধার্ত আছি রে মা। হ্যাঁ মা, এই নাও, তাহলে আমার বাজারটা তুমি নাও মা। বলে রুমা তার বাজারটা সেই বুড়িমাকে দিয়ে দেয়। আচ্ছা মা, তুমি আমাকে যে বাজারটা দিয়ে দিলে, তোমার ঘরে নিশ্চয়ই ছেলে মেয়ে ক্ষুধার্ত আছে, তারা কি খাবে বলো? আজকে আমরা না হয় না খেয়েই থাকবো, আমাদের কিচ্ছু হবে না, কিন্তু তুমি বেশি দিন না খেয়ে থাকলে তুমি কি করে বাঁচবে? তোমার বয়স তো হয়ে এসেছে বুড়িমা। এরপর বুড়িমা একটা দেবীতে পরিণত হয়।
এ কি, কে তুমি হে দেবী? হ্যাঁ মা, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম বুঝলে, আর তুমি সেই পরীক্ষায় পাস করেছো। আর আমি জানি তোমার কত কষ্ট। আজকের পর থেকে আমি তোমাকে এমন একটা বর দিচ্ছি যে তুমি সবার মনের কথা শুনতে পাবে, আর তুমি তাদের সাহায্য করবে, তার ক্ষমতাও আমি তোমাকে দিচ্ছি। তারপর সেখান থেকে সেই দেবী চলে যায়। রুমা যেতে যেতে একটা কাকিমার সঙ্গে দেখা হয়ে যায়। কি গো কাকিমা, কি হয়েছে? তুমি এরমভাবে এখানে বসে আছো কেন? না মা, কিছু না। তোর মেয়েটা কোথায়? আর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো তোদের? কিছু না বললে হবে? আমি সব বুঝতে পেরেছি। তোমার ঘরে ঝামেলা হয়েছে তো, তোমার মেয়েকে পুজোর কিছু কেনাকাটা করে দিতে পারোনি বলে তোমার মন খারাপ, তাই তো? ঠিক আছে, তোমার মেয়েকে পিয়াকে বিকালবেলা আমাদের বাড়িতে পাঠাবে, ঠিক আছে? আমি পূজার জন্য অনেক জামা কাপড় কিনেছি, ওখান থেকে কিছু জামা কাপড় দিয়ে দেব। তুমি আমার বড় উপকার করলে গো রুমা, আমি এই উপকার কোনোদিনও ভুলবো না। ঠিক আছে কাকিমা, আমি আসছি, আরও অনেক লোক আমার জন্য অপেক্ষা করছে। তারপর রুমা আবার হাঁটতে শুরু করে। যেতে যেতে একটা কুঁজো বুড়ির সাথে দেখা হয়। মা, তোমার কি হয়েছে মা? তোমার মনে এত কষ্ট কেন? তোমার দেখার মতো সংসারে কেউ নেই? না রে মা, আমার 3টে ছেলে ছিল, কিন্তু তাদের কষ্ট করে মানুষ করে আজকে 3জনকে বিয়ে দিয়েছি। আমাকে কেউ দেখে না রে মা। ঠিক আছে বুড়িমা, আজকের পর থেকে তোমার সব দুঃখ মুছে যাবে। এই নাও, তোমার ওই পিঠের কুঁচ কমিয়ে দিলাম, আর আজকের পর থেকে নিজের হাতে সব করে খাবে। বউ ছেলে আর একদম ভরসা করতে হবে না, বুঝলে? এ কি মেয়ে, তুমি আমার পিঠের কুঁচ কমিয়ে দিলে? ঠিক আছে, আমি এবার থেকে নিজে রান্না করে খাবো, আর কারোর দরকার নেই। ঠিক আছে বুড়িমা, এবার আমি আসি, আবার পরে দেখা হবে, বুঝলে? তারপর রুমা চলতে চলতে একটা দাদুর সাথে দেখা হয়ে যায়। এ কি দাদু, তুমি এখানে বসে বসে কি করছো? আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা অনেক খারাপ। না রে মা, কিছু হয়নি, এই এমনি বসে আছি। না দাদু, আমি সব জানি তোমার কি হয়েছে। তুমি কানে শুনতে পাও না বলে দিদিমা সবসময় তোমার সাথে ঝগড়া করে, তাই তো? হ্যাঁ রে রুমা, তুই কি করে জানলি? ঠিক আছে দাদু, আজকের পর থেকে তুমি তোমার ওই কানে শুনতে পাবে, বুঝলে? আর দিদিমা তোমার সাথে ঝগড়াঝাটি করবে না। আরে এই রুমা, কি বললি? আমি কানে শুনতে পাবো, তাই নাকি? ঠিক আছে দাদু, আমি চলে যাচ্ছি, আবার পরে আমাদের দেখা হবে। তারপর রুমা আবার পথের দিকে চলতে থাকে। এবার সে ঘরে গিয়ে পৌঁছায়। মা, তুমি এসেছো? আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে। আমার যে খুব জোরে খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও। এবার সব আশা পূরণ হবে রে মা, সবার ইচ্ছা আমি পূরণ করব, একটু দাঁড়া। কেন? মানে তোমার কি হয়েছে? তুমি তো এরম ছিলে না। আরে কি সব কথা বলছো? এগুলো কি করে সম্ভব হয়? হ্যাঁ মা, আজকে এক বুড়ির সাথে দেখা হয়, আর সেই বুড়ি আমাকে একটা বর দেয়। সেই বরে আমি এই শক্তি পাই। এরপর থেকে রুমা সবার মনের কথা বুঝতে পারত, আর গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। এইভাবেই তাদের দিন চলতে লাগলো।